হ্যালো বন্ধুরা, আমরা আবার একটি মজাদার রেসিপি নিয়ে চলে এলাম। তো আমরা আজকে বানাতে চলেছি চিকেন কারি। প্রথমে আমরা চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য যা যা উপকরণ প্রয়োজন তা আমি স্ক্রিনে দিয়ে দিলাম। এই মশলাটা আমি আগে ভেজে নিয়েছিলাম, যা যা প্রয়োজন তা আমি স্ক্রিনে দিয়ে দিলাম। এরপর মশলাটি গ্রাইন্ড করে নিয়েছি। চিকেন বানানোর জন্য প্রথমেই লাগছে আমাদের পেঁয়াজ, আলু। এই সিদ্ধ করে নেওয়া আলুটি আমরা ভেজে নেব। একটি গরম কড়াইয়ে আমরা তেল গরম করতে দিয়ে আলুটি দিয়ে দেব। এরপর আমি দেব হলুদ গুঁড়ো 2 চা চামচ। এবার আলুগুলি আমরা লাল লাল করে ভেজে নেব। আমি এখানে 3 থেকে 4টি আলু ব্যবহার করেছি। আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা আলু ব্যবহার করবেন এখানে। আলু ভাজা কমপ্লিট। এবার এই কড়াইতে আমরা আবারও তেল দিয়ে দিলাম। এতে আমরা সামান্য চিনি দিয়ে দেব। 4 থেকে 5টি বড় সাইজের পেঁয়াজ দিলাম। এখানে আমি 1 কেজি চিকেন রান্না করছি। চিকেনের পরিমাণ অনুযায়ী আপনারা কম বেশি উপকরণ ব্যবহার করতেই পারেন। চিকেনটি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়ার পরে আমরা যে মশলাটি গ্রাইন্ড করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম। এবার এই উপকরণগুলিকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। এরপর আমরা দেব 2 চা চামচ হলুদ গুঁড়ো। পরবর্তীতে আমরা সানরাইজের ধনিয়া গুঁড়ো ব্যবহার করলাম এবং তারপরে জিরা গুঁড়ো দিলাম। অবশেষে আমরা সব উপকরণ মিশিয়ে নিচ্ছি। এরপর আমি 2 চা চামচ লঙ্কা গুঁড়ো অ্যাড করলাম। এই ঝালটা আপনারা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এবার আমরা এতে চিকেন অ্যাড করব। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন। এবার আমরা চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নেব। এরপর আমরা চিকেন মশলা অ্যাড করব এতে। এরপর আমরা কিছুক্ষণ চিকেনটাকে ঢাকনা দিয়ে রেখে দেব। অবশ্যই এটাকে আমাকে লো ফ্লেমে রাখতেই হবে, না হলে নিচে বসে যেতে পারে। তো আমরা 5 মিনিট পর আবার ফিরে এলাম। চিকেন থেকে জল ছেড়ে দিয়েছে। আমি এখানে চিকেন কারি বানাচ্ছি, সেই জন্য আমি এখানে জল অ্যাড করব। এরপর আমি সিদ্ধ করে ভেজে নেওয়া আলুগুলিকে এখানে অ্যাড করে দিলাম। এরপর মিক্স করে নিলাম। এরপর আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করব। আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা লবণ অবশ্যই ব্যবহার করবেন। এরপর আমরা এখানে গরম মশলা ব্যবহার করলাম। তো আমাদের মাংস রান্না কমপ্লিট। এখানে সার্ভ করে দেখিয়ে দিলাম আপনাদের। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন।